বরাতের রাত্রে আমার আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দিবে দুইজন ছাড়া। কয়জন? জোরে কন, আরো জোরে। এক নম্বরে হলো শরাব পানকারী, শরাব বুঝেন, যারা সারা বছর মদ খায়, বুঝেন নাই? দুই নম্বরে হলো যে ব্যক্তি শিরক করে আল্লাহর সাথে। আল্লাহ বলেন বান্দারে আমি সবাইরে মাফ করে দিব বরাতের রজনীতে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে মাফ করব না যারা সারা বছর মদ খায়, নেশা করে, অথবা সুদ খায়, ঘুষ খায়, আমি তাদের মাফ করব না। আর একটা জিনিস মনে রাখিস বান্দা, যারা মা বাবার নাফরমানি করে আমি তাদেরকে মাফ করব না। যারা আমি মালিকের সাথে শিরক করে আমি তাদের মাফ করব না। কিন্তু আমি মালিক তারপরও তারে বরাতের রজনীতে মসজিদে যাইতে বলছি, বিছানায় শুইয়া শুইয়া, যায় নামাজে বসে বসে আমি মালিককে ডাকতে বলছি। হইতে পারে যখন আমি ফজরের নামাজের টাইম হয়ে যাবে, ওর চোখের পানিটা যখন আমার কাছে ভালো লাগবে, অন্য ব্যক্তির যখন মাফ করব, তোর পাশের ব্যক্তির যখন মাফ করব, তার দিকে তাকাইয়া তোরেও মাফ করে দিব। এখানে যদি 1000 মানুষ হয়, 500 মানুষ হয়, 200 মানুষ হয়, রব্বে কারিম বলেন একজনরে যদি মাফ করি ওই লোকটার খাতিরে পুরা মাজলিসের মানুষকে মাফ করে দিব। কিন্তু বান্দা তওবা চাওয়ার সিস্টেম আছে। এক নম্বরে তওবা স্টাইলে চাবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মালিক রে, আমি তোমার কাছে অন্তর দিয়ে তওবা করলাম। তোমার যদি আমার চেহারাটা ভালো লাগে, আমার ঠোঁট দুইটা ভালো লাগে, আমার অন্তরের প্রশান্তি তওবা ভালো লাগে, তুমি আমার জীবনের তরে মাফ করে দাও। আরো জোরে কন। রসুলের একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী, লাফ দিয়ে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, তওবা করার সিস্টেমটা যদি একটু শিখায় দিতেন। নবী আমার বলে, তওবা করার আগে কতগুলো নিয়ম আছে। এক নম্বরে তওবার আগে তুমি কোরআন শরীফ খতম করবা, একবার 3 বার কুল আল্লাহর সূরা পড়বা, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা সূরা কাহাফ তেলাওয়াত করবা, অথবা সূরা মুলুক তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বনী ইসরাইল তেলাওয়াত করবা, অথবা তুমি সূরা বাকারার লাস্টের 5 আয়াত তেলাওয়াত করবা। তেলাওয়াত করিয়া মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলবা, মালিক, আগামী বছর 2027 সালের বরাতের রাত পাবো কিনা জানি না। গত বছর আমার মতো কত মানুষ বাইসা ছিল, আজকে দুনিয়ায় নাই গো। গত বছর আমার বাচ্চাটা বেঁচে ছিল, আজকে বাচ্চাটা আমার এতিম বানাইয়া কবরে চলে গেল। গত বছর আমার আব্বা বেঁচে ছিল, আজকে আমার আব্বা নাই। গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে বাইচা নাই। গত বছর একসাথে আমার পাশের দোকানদার বাইচা ছিল, আজকে সেই দোকানদারটাও বাইচা নাই। মালিক রে, 2027 সালে আমি বাইচা থাকবো কিনা জানি না, তবে তোমার কুদরতি পায়ে দরখাস্ত দিলাম, 20 সালে আমার মাফ না করে পারবা না। আপনি যদি এই সুরে সুরে মালিক রে বুঝায়, এখন নবী আমার শিখাই দিছে আরবি কবিতা, আমি আপনাদের বাংলায় ট্রান্সলেশন করে দিলাম। নবী আমার তওবার সিস্টেম এইভাবে শিখাই দিছে, কুল আল্লাহর 3 বার সূরা পড়বা যারা কোরআন শরীফ খতম দিতে পারবা না, অথবা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা, অথবা 2 রাকাত নফল নামাজ পড়বা, যে কোনো নিয়ত করিয়া। নিয়ত করার পরে এইভাবে হাত দুইটা তুলবা, হাত দুইটা তুলে মালিক রে এইভাবে বলবা, তুমি যদি মাফ নাই করবা মোদের
তোমার বান্দা যাবে মাওলা কার কাছে, তোমার বান্দা যাবে মাওলা কার কাছে। কত আশা করে মোদের বানাইলা, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসিয়া, সব আশা তোমার নষ্ট করলাম ধরায় আসি। তুমি যদি মাপ নাই করবা মোদেরকে, এই চোখের পানি সাইরে দেখেন না, তুমি যদি মাপ নাই করবা মোদের মানুষ করে কেন দুবি বানাইলে, মানুষ করে কেন মোদের বানাইলে। তোমার পা দুটা ধরছি মাওলা বরাতের রজনীতে, কুদরতি হাতে মাফ করে দাও মোদের, বলেন না, কুদরতি হাতে মাফ করে দাও মোদেরকে। তুমি যদি মাফ নাই করবা আমার, কেন তুমি বসায়া রাখছো মসজিদে। আল্লাহ তুমি দেখো তোমার পাগলগুলা সূরা ইখলাস 3 বার পড়ছে মালিক, তোমার পাগলগুলা কার মনে কি চায় আমি জানি না, তবে কারো কারো অন্তরে সন্তানের ব্যথা জায়গা উঠছে, কারো কারো অন্তরে বাবার ব্যথা জায়গা উঠছে, কেউ কেউ মনে মনে ভাবতেছে হুজুর এমন একটা সময় ছিল আমার বাবার হাত ধরে মসজিদে যাইতাম, এমন একটা দিন ছিল মা ফিরনি পাকায়া দিত, রুটি পাকায়া দিত, যদিও এইগুলা যায় ছিল না, মা বাইসা থাক অবস্থায় রুটি হালুয়া বানায় দিত, গ্রামের মসজিদে মাথায় করে যাইতাম, মা গামছা দিয়ে মাথার উপর একটা বিড়া পাকায় দিত, বাবা পিছনে পিছনে যাইতো, আজকে জনম দুঃখ মেয়ে বাবা দুনিয়ায় নাই গো। কত যুবক বাপ বলে ডাকে আমি ডাকতে পারি না, কত যুবক যুবতী মা বলে ডাকে আমি ডাকতে পারি না। মালিক তোমার কুদরতে পাও ধরে বলছি মালিক, এতিমের চেহারার দিকে তাকায়া কি আজকে মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ বলেন বান্দা যখন তোর চোখের পানি আমি নাকের ডগায় বায়া বায়া পড়তে দেখি, আমি মাবুদের কলিজার আগুন লাইগা যায়, আগুন লাইগা যায়। আমার কলিজায় কেমন আগুন লাগে বান্দা জানোস নি? কেমনে ভুলবা তোরে বান্দাই, কেমনে ভুলবা তোরে বান্দা আমার জমিনে, তওবায় নাসুহা করে মাপ চাইছোরা আমার দপ্তরে। মালিক তুমি মাফ কইরা দাও মোদের মধ্যে রে, তুমি সারা
আল্লাহর জোরে একটা ডাক দাও তো, আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও। আল্লাহ তুমি কুদরতি হাত দিয়ে তাকায় দেখো বরাতের রজনী আমার সবচাইতে বেশি মনে পড়িয়া যায়। আমার বিশ্বনবী মিশকাতের এক হাদিসে বর্ণনা করে সাহাবীরা, বরাতের রজনী যখন তোমাদের সামনে আসবে চোখের পানি ফেলাইয়া একটা বছরের জন্য মালিকের কাছে কেঁদে কেঁদে বলবা, আল্লাহ আগামী বছর যদি বাইসা না থাকি তুমি কিন্তু আমাদের লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদেরকে লাথি দিয়ে তাড়াই দিও না, তুমি কিন্তু আমাদের রেজেকের ব্যবস্থা খারাপ করো না, তুমি কিন্তু তোমার কুদরতি দপ্তরের নামটা আমার থেকে কাইটে দিও না। বিশ্বনবী সাহাবা একরামকে যখন এইভাবে বুঝায়ে বুঝায়ে বলতেন, নবীর কিছু পাগল সাহাবী ছিল বাবা, তার মধ্যে একজনের নাম বেলাল। নাম কি? জোরে কান, আরো জোরে। নাম কি? বাজানরে দুনিয়ার মধ্যে এত কালো মানুষ আল্লাহ দুনিয়ায় কাউরে বানায় নাই, চেহারাটা ছিল কালো। নবীর একদিন ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন বাবা মা থাকা সত্ত্বেও দেখতে গেলাম না, বাবা মা কতবার আমারে আনার জন্য নিতে আসলো, একদিন আমার বাবা আমার চুল টান দিয়া বলে, বেলাল রে, মা বাবার চাইতে কি নবী বেশি বড় হয়ে গেল? তোরে আমরা জন্ম দিলাম, তোরে আমরা মক্কায় আনলাম, আমি বাবারে একটা দিনও কামাই করে খাওয়াইলি না। বিশ্ব নবীর কথা শুনে এই দেশেই রয়ে গেলি, একটা বারও কি দেশের বাড়ি যাবি না? বেলাল তার বাবার প্রশ্নে উত্তর দিয়া বলিয়া রাসূলুল্লাহ, বেলাল তার বাবার প্রশ্নের উত্তরে বলে, আব্বা ভালো করে বুঝছো, আমার নবী ছাড়া দুনিয়ায় কোনো ব্যক্তি আমার কাছে ভালোবাসার নাই। আরো জোরে কর, আমার নবীর চাইতে ভালোবাসার লোক এই দুনিয়ার কেউ নাই। বেলালের আব্বা বললেন, তাহলে নবী কে তোর কাছে বড়? হ্যাঁ, আমার নবী আমার কাছে সবচাইতে বড়। যদি আমার নবী তোর কাছে সবচাইতে বেশি বড় হয়, সারা জীবন তুই এই দেশে থাকিস? বেলাল বললেন, বাবা আমি সারা জীবন এই দেশে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার নবী যদি কোনোদিন আমারে যাইতে কয়, সেদিন আমি দেশ ছাইরা চলে যাব, এই দেশ ছাইরা। যদি আমার নবী না যাইতে বলে, আমি কোনোদিন যাব না। এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়, বুখারীতে আসছে আমার নবী যেদিন ইন্তেকাল করে চলে যাবেন, বেলাল সুন্দর একটা গাঠি বাইন্দা মাথায় নিয়ে একদিন পরেই নবীকে দাফন করার একদিন পরে বেলাল বেডিং ডে এইভাবে বাম দিয়া হযরত আবু বকরের কাছে পারমিশন চাইলেন, আবু বকর যাই আপনার মক্কা মদিনা ছাইরা যাই, আর কোনোদিন আপনাকে এই দেশে আসবো না। কেন আসবি না? তুই তো মুয়াজ্জিন, যেই জায়গায় আমি আজান দিব বিশ্বনবী আসবে না, ওই মসজিদে আমি আজান দিব না। বেলাল রে, আমি তোর সাথে অত্যন্ত বিনয়ের সাথে বলি, অন্তত যাইবার আগে এখন জোহরের আজানটা তুই অন্তত দিয়ে যা। বেলাল বলে, আমার নবী মারা গেছে 3 দিন, 3 দিনের ভিতরে যখন আজান দেই নাই, নতুন মুয়াজ্জিন আপনারা রাইখে লইছেন, তাহলে বোঝা গেল আমার শূন্যস্থান পুরা হয়ে গেছে, আমার আর আজান দেওয়ার দরকার নেই। আমি দেখবো আমার নবীর জন্য কয়জনের দিল কান্দে গো। এই রাত্রে যাদের দিল কানবে তারাই মাপ পেয়ে যাবো বাবা। আমি জানো কারো অন্তরে সন্তান হারানো বেদনা, কারো অন্তরে মা বাবা হারানো বেদনা, কারো অন্তরে ভাই হারানোর বেদনা। আল্লাহ এই মুহূর্তে যাদের অন্তরে বেদনাগুলো জায়গা উঠবে, এদের কিন্তু তুমি মাফ করে দিও। বেলাল বলে, আপনারা যখন এই 3-4 দিন মুয়াজ্জিন নতুন রাইখা আজান দিয়াইতে পারেন, আমি বেলালের আর দরকার নাই। আবু বকর এমন জোরে জড়াই দিলেন, বেলাল রে, নবীও চলে গেল, তুই যদি চলে যাস এই মদিনার মানুষগুলো পাগল হয়ে যাবে, এই মদিনার মানুষগুলা পাগল হয়ে যাবে রে বেলাল।
তুই যাইস না, আমাকে এতিম বানায় যাইস না। বেলাল আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর রে, আপনারা নবীর কবর দেখলে সহ্য করতে পারেন, আমি সহ্য করতে পারি না। মক্কায় যখন উমাইয়া আমারে মারতে মারতে কতবার বেহুশ করছে রে আবু বকর, আপনি যখন আমারে খরিদ করিয়া 1000 টাকা দিয়ে কিনিয়া ঘাড়ে করিয়া নবীর কাছে হাদিয়া দিছিলেন, আমি বিলাল ওই ইতিহাস ভুলি নাই রে আবু বকর। আপনি আমারে খরিদ করিয়া কিনিয়া নবীর সামনে যখন নিয়ে গেলেন, আমার নবী বলে, বিলাল রে, আমার আবু বকরের ঋণ তুই কি দিয়ে শোধ করবি? আমি সেদিন নিয়ত করছিলাম, আবু বকর যদি কোনো কিছু আমার কাছে জীবনে চায়, আমি সেই জিনিসটা দিয়ে ঋণ শোধ করব। কিন্তু আবু বকর এমন জিনিস আপনি আমার কাছে চাইবেন না, যেই জিনিসটা আমার স্বার্থের বাধ্য হয়ে যায়, আমার স্বার্থের বাহিরে হয়ে যায় গো, এমন একটা জিনিস আপনি আমার কাছে চাইেন না। আবু বকর বলে, তাহলে একটা কথা শোন, আমি যদি তোর টাকা দিয়ে কিনে থাকি, অন্তত তুই একবার মিনার উঠে আজান দে রে বিলাল, একবার আজান দিয়ে দাও। আল্লাহ দেখো, তোমার নবীর পাগল বলে এখন চিল্লাবে আর কানবেই বরাতের রাত্রে মালিক। যারা তোমার মালিক বলে একটা ডাক দিয়া বেলালের মতো আশেক হয়ে যাবে, একবার হলো মক্কা মদিনায় না নিয়ে কবরে ডাক দিবে না। বাজান, মক্কা মদিনায় যাওয়ার জন্য শর্ত কিন্তু টাকা পয়সা লাগে না। মক্কা মদিনায় যাওয়ার জন্য মেন শর্ত হলো বাবা, চোখের পানি দিয়া বরাতের রাত্রে অথবা কদরের রাত্রে মাওলারে ডাক দিতে হয়। যারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন গো, মনকে বুঝায় বলেন, মন, এই বছরই আমার জীবনের শেষ বরাতের রজনী, আগামী বছর আর এই দুনিয়া আমি থাকতে পারবো না গো। এই দুনিয়ায় থাকার মতো সিস্টেম আমার নাই গো। এই দুনিয়ায় মনে হয় আমি বেঁচে থাকবো না, আমি হয়তো হসপিটালে থাকবো, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া, অন্ধকার কবরে থাকবো একা পড়িয়া। মাও নাই রে, বাবা নাই রে, অন্ধকার ঘরে, মাও নাই রে, বাবা নাই রে, অন্ধকার ঘরে। মালিক তুমি মাফ করিবা আমাদের। আল্লাহ তুমি তাকায় দেখো মালিক, বরাতের রজনীতে কার চোখের পানি কতটুকু কবুল হয়। আল্লাহ যাদের বাবা মা কবরে, আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। আল্লাহ তাদের সবাইকে তুমি নেককার বানায় দিবা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এখনই আমার মাওলার একটা কলিজার টুকরা ডাক দিয়া জোরে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, ডাক দাও, আরো জোরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন মাফ না করে সাইর না, কোনদিন মাফ না করে সাইর না। আজকে বরাতের রজনীতে মালিক, আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বসিয়া যারা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা আল্লাহ।
এদের সন্তানগুলারে তুমি মাফ করে দিবা। বরাতের রাত্রে এদের সকলকে তুমি দেখে রাখো, একটা বছর জীবনটারে সুন্দর করে দেখো। আল্লাহ তোমার যদি মায়া লাগে মালিক রে, মালিক 2025 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে, 2026 সালে কত ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই বরাতের রাত্রে যারা গভীর রজনীতে তোমারে মালিক বলে ডাক দেয়, আমি গুনাহগারের রক্ত পানি করা মসজিদে বাইতুর রহমানে বসে চোখের পানি ফেলায় ফেলায় যারা কাঁদে, এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখন চিল্লাবেন আর কানবেন আমি জানি না 27 সালে কার কপালে হজ আর উমরা হয়ে যাবে। যদি বরাতের রাত্রে কারো হয়তো হজ বরাতের রাত্রে আল্লাহ পাক লিখে ফেলবে, অথবা 2027 সাল আসার আগে তোমার মৃত্যু হয়ে যাবে, অথবা 2027 সাল আসার আগে তোমার বাবা তোমার ছাইরা চলে যাবে, 27 সাল আসার আগে তোমার জনম দুঃখিনী মা চলে যাবে, যার যেখান থেকে আত্মীয় স্বজন চলে যাবে। আল্লাহ যাদের আত্মীয় স্বজন চলিয়া যাবে তাদেরকে টার্গেট করে তোমার কুদরতি পাও ধরে বলছি, আমাদের সবাইকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। হযরত বেলাল বলেন, আবু বকর আপনি আমারে যেই টাকা দিয়ে কিনছিলেন, আপনি আমারে যেই টাকা দিয়ে খরিদ করছিলেন, তার বিনিময়ে আমি আপনারে কি দিতে পারি? এইবার আমি দেখব বেলালের মতো কে একটা আওয়াজ দিতে পারো গো। আবু বকর বললেন, বেলাল রে একবার শুধু জোহরের আজানটা দিয়ে তুই বিদায় লয়ে যা। বেলাল বলে, আবু বকর রে আমি একটা শর্তে আজান দিতে পারি গো, আমি আজান দিব, আমার নবীর আপনি ডাক দিয়ে ইমামতি করাবেন, আমার নবীর আপনি ইমামতি করাবেন। আবু বকর কাঁদতে আর কয়, বেলাল রে দুনিয়ার কোনো মানুষ নবীরে আর কবর থেকে উঠাইতে পারবে না গো, এই শর্ত আমি মেনে নিতে পারলাম না। বেলালও বলে, আমি আজান দিতে পারলাম না, এবার আমি দেখব নবীর আশিক কয়জন আছো, একটা চিৎকার মারবাসকে বরাতের রজনীতে বাবা নিসফমিন শাবান এই রাত্রে মালিকের কাছে তুমি যদি অন্তর অন্তরস্থল থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। কত গুনাহ করেছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তোমার নামের খাতিরে। কেমনে থাকবো ওই কবরে একা পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সেটাই পাব না। যুবককে তুমি শুধু এখন কবরের কথা চিন্তা করে এখন 2 ফোঁটা পানি ছাইরা দাও। আহারে গত 2 দিন আগে আমার বাসার দোতলার থেকে ছোট্ট একটা মেয়ে মারা গেল, আর বাবা এখানে বসা আমার বাম পাশে বাবা। হয়তো গত বছর এই সময় তার কলিজার টুকরা মেয়েটা বাইচা ছিল,
পৃথিবীতে সবচাইতে বাবার কাছে সবচাইতে বড় ভারী বোঝা সন্তানের লাশের বোঝা গো বাবা। আজকে বেলা 11টার সময় একটা যুবক আমার কাছে আসছে বাবা, সুবর্ণা পশ্চিম পাড়া থেকে। ডাকিয়া কি বলে জানোনি হুজুর, গত পরশুদিন আমার বাবা মারা গেছে। ছেলেটা এত পরিমাণ কাঁদতাছে, কথাই বলতে পারে না গো বাবা। বারবার আমার হাতে চুমা দিয়া বলে হুজুর, আমার বাবা আপনার প্রতিদিন ওয়াজ শুনতো আর কাঁদতো। হুজুর আমাদের বাড়ি হুজুর বিক্রমপুর লৌহজং মুন্সিগঞ্জ বাড়ি। হুজুর আপনার ওয়াজ শুনতো শাহী মসজিদ থেকে। আমার বাবা 3 বছর প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। হুজুর আমি আমার বাবার নিজের হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি। হুজুর আজ 3 দিন হয়ে গেল, আমি শুধু বরাতের রাত্রে আপনার পিছনে নামাজ পড়বো বিদায় আজকে আসছি হুজুর। ছেলেটা তোমাকে এই মসজিদে আছে, চিল্লাই চিল্লাই কাঁদতাছে, তোমরা দেখো না। ছেলেটা আমারে বলে হুজুর 3 দিন হয়ে গেল, আমার বাবার পায়খানা প্রস্রাবের লুঙ্গিটা আমি আর পরিবর্তন করে দিতে পারি না। হুজুর আমার বাবাকে আমি প্রতিদিন আতর লাগাই দিতাম। আমি প্রতিদিন লৌহজং থেকে এসে দোকান করতাম হুজুর আলম মার্কেটে। আবার বিকালবেলা আমার আব্বার জন্য বাসায় চলে যাইতাম। আজকে আমার বাবা এতিম বানায়া কই গেল। আমি তো আর কোনোদিন আমার বাবার লুঙ্গি পাল্টে দিতে পারলাম না। আল্লাহ দেখো যুবকরা চিল্লায় আর কান্দে মালিক। যেই যুবকগুলা বাবার কথা মনে করে কান্দে, মায়ের কথা মনে করে কান্দে, আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। এদের জীবনের গুনাহ মাফ করে দিও। বাজান এখানে আমি বলি নাই, দেখেন আমার নবী কি বলে। আমার নবীর যখন 6 বছর বয়স, মা চইলা গেলেন গো বাবা। আমার নবীর মারে দাফন করিয়া উম্মে আইমানের সাথে যেই ঘোড়ার পরে সওয়ার হইয়া নবী মক্কায় ঢুকছিলেন। আল্লাহু আকবার বলো। নবীর দাদা দেখেন তখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না বাবা, যে 2-3 দিন আগেই খবর হয়ে যাবে নবী মুহাম্মদ মা হারাইয়া মক্কায় আসতেছে। নবী এরকম ভাবে দাদার কাছে আগে খবর দিতে পারে নাই। নবী যখন আজকে আসতেছে বাবা, ইন দি মিন টাইমে নবীর দাদা দেখে আমার নাতিটা একা ঘোরায়। উম্মে আইমান দাসীরে জিজ্ঞেস করে, আমার মুহাম্মাদের মা কই গো, আমার মুহাম্মাদের মা কই গো, আমার কলিজার মুহাম্মাদের মা কই গো। উম্মে আইমান দাসী বলে, মালিক আপনার কাছে কি খবর পৌঁছায় নাই? আমার নবীর কথা শুনিয়া তোমরা যারা এতিম আছো অজরে কাঁদবার মালিকরে বুঝায় কইবা, আল্লাহ আমার নবীর দাদা যেমনে চিল্লাইছিল আর কাঁদছিল, ঠিক আমার নবীর জন্য আমরা 2 ফোঁটা পানি ফেলাব। আমার নবীর দাদা আমার নবীরে ঘোড়ার থেকে নামাইলেন গো, অথবা উটের থেকে নামাইলেন, কোলের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া কই, দাদু ভাই তোমার মা বুঝি মদিনায় রয়ে গেছে, দাদু ভাই তোমার মা চইলা গেছে, কান্দো না, আমি তোমারে আজ থেকে মায়ের আদর বাবার আদর সব আদর দিয়া দিব।
বাজান এখন চিল্লাবার কানবা। আব্দুল মুত্তালিব যখন নবীর দায়িত্ব নিয়ে নিল, নবীর দাদা যখন 8 বছর বয়সে মারা যায়, নবীর দাদারে কাফন পরে যখন তক্তার উপরে বসাইয়া কবরস্থানের দিকে লয়ে যায়, আমার নবীর ওই দৃশ্য পৃথিবীর কোনো লেখক লিখে শেষ করতে পারবে না। নবীর দাদারে যখন মাকামে হুজুরের দিকে লয়ে যায় গো, যেই কবরস্থানে মা খাদিজা ঘুমায় আছে, যেই কবরস্থানে আমার নবীর চাচা আবু তালেব ঘুমায় আছে, যেই কবরস্থানে নবীর 9 জন চাচা ঘুমায় আছে, আল্লাহু আকবার জোরে বলা। আব্দুল মুত্তালিবকে যখন পালকিতে উঠাইয়া, জীবনের শেষ পালকিতে উঠাইয়া লয়া যাইতেছে বাবা, ইন দি মিন টাইমে নবী মানুষের পিছনে পিছনে যায়। আমার নবী চিল্লায় আর বলে, দাদা গো, এতদিন আমি মায়ের আদর ভুলেছিলাম গো দাদা, এতদিন আমার বাবার আদর ভুলেছিলাম তোমার আদর পাইয়া, আজকে তুমি আমার সাইরা চলে গেলে দাদা, আমার দেখবার মতো আর কেউ নাই, আমার দেখবার মতো আবার দেখবার মতো আর কেউ নাই। নবী দাদার লাশের পিছনে কবরস্থান পর্যন্ত যায় আর কান্দে। নবীর চাচা আবু তালেব, আমি দেখবা আমার নবীর পাগল কয়জন আছো, যুবক যদি জীবনে একটা বার মক্কা মদিনায় যাইতে চাও গো, নবীর দাদার কবরটা দেখতে চাও, মনকে বুঝায় বলো, মন রে, আমার মতো কত যুবক জুলাই আন্দোলনে মারা গেল, আমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল, আমার মতো কত যুবক এই মুহূর্তে মারা যাইতে পারে, আমি যুবক এখনো বাইসে আছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। নবী যখন 8 বছর বয়সে দাদার লাশের পিছনে পিছনে যায়, নবী আমার হাত বাড়ায় বলে, দাদা যাইবার আগে কি একবার মুহাম্মদ একটু কোলে লয়ে গেল, একটা বারো কি মুহাম্মদ রে আদর করে দিয়ে গেল। 8 বছরের নবী আমার ফোপায়া ফোপায়া কান্দে আর কয়, দাদা তোমার মুহাম্মদ রে মক্কা শহরে কে দেখা রাখব, বাপরে জীবনে দেখলাম না গো দাদা, মা 6 বছর বয়সে চইলে গেল, এখন আমার 8 বছর বয়স, তুমি আমার এতিম বানায় চইলে গেল, আমি যেই ডাল ধরি সেই ডালটাই ভেঙে যায় গো দাদা, তুমি কবরে কেমন থাকবা জানি না, তবে আমি মুহাম্মদ তোমার বইলা গেলাম গো দাদা, তুমি যদি আমার মালিক রে এক খোদা বলে মাইনা থাকো, কিয়ামতের মাঠে আমি তোমার সাথে আমার মালিকের সাথে একটা কম্প্রোমাইজ করব। মেরে ভাই দোস্ত বুজুর্গ, সামনে কেন বলছি জানেননি? আমার এতিম নবী বলেন, যারা এতিম আছো তোমাদের দোয়া সবার আগে কবুল হবে, আলহামদুলিল্লাহ বলেন। যারা এখানে মা বাবা সিন আছেন তাদের দোয়া আগে কবুল হবে, আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। এখন যদি কোন হুজুর আমার তো সবই আছে, মাও আছে বাবাও আছে, ব্যবসাও আছে, সব আছে, আমার কাছে মাপ পড় সুরাতটা কি? আপনার মাপ পড়ার সুরাত আজকে সারাটা রাত কোনো সময় কোনো জায়গায় বসে হয়তো জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তা না হলে একটু জিকির আজকার করবেন, নামাজ পড়বেন, সেহরিটা খাইয়া আস্তে করে ঘুমায় যাবেন ফজরের নামাজটা পড়ে। আমার বিশ্বাস, কসম খোদার, যদি আপনি এইভাবে সারাটা রাত কাটায় দিতে পারেন, রব্বে কারিম আপনাকে মাফ করে দিবেন, যা চাবেন তাই দিয়ে দিতে পারেন। আল্লাহ পারে না? পারে? বলেন তো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলেন তো। আল্লাহর কাছে নাই এমন কোনো জিনিস নাই, ঠিক না বেঠিক? বান্দার কাছে সব কিছু নাই, বান্দার কাছে সব কিছু নাই, আল্লাহর কাছে সব আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহর কাছে যদি সব থাইকে থাকে যুবক,
তোমরা যারা লেখাপড়া করো, বিশেষ করে লেখাপড়া, তোমরা যারা লেখাপড়া করো, তোমাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, বরাতের রাত্রে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবা। কেন তওবা করবা? বরাতের রাত্রে যদি বেশি বেশি করে তওবা করো, তোমার রেজাল্ট ভালো হবে, তোমার জীবনের গুনাহ মাফ হবে। শুধু এখানেই শেষ না, জীবনের সবচাইতে, তোমার জীবনের সবচাইতে যেইটা বেশি চাওয়া, আল্লাহ তুমি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিও, আল্লাহ তোমার ভালো একটা জবের ব্যবস্থা করে দিও। আল্লাহ পারে না? পারে? বিশ্বাস হয়? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ তুমি এদের ডাকগুলো কবুল করে নিও। একটা কথা মনে রাখবেন, বরাত বছরে একবার আসে। সবে বরাত কয়বার আসে? জোরে কন, আরো জোরে। কয়বার? বরাতের রজনী একবার আসে। লাইলাতুল বরাত একবার আসে বছরে। কিন্তু কদরের রজনী বছরে 5টা রাত হয়, আর বরাতের রাত কিন্তু একটাই হয়। বোঝেন নাই মনে হয়? সবে বরাত বছরে একবারই হয়, আর কদরের রাত 5টা হয়। ঠিক না বেটি? জোরে কন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এই রাত্রে যদি কোনো আল্লাহর পাগল সারা রাত জাগ্রত থেকে নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে এবং কিচ্ছু না করে মসজিদে বসেও থাকে, আল্লাহ তার আমলনামায় নামাজ পড়ার সওয়াব দান করে। তাহলে আজকে সারাটা রাত্র আমরা নেকির কাজে কাটাবো ইনশা। রাজি আছেন না সবাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, তোমার পাগলগুলি বরাতের রজনীতে একটা ওয়াদা দিছে আল্লাহ, এরা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করার চেষ্টা করবে, কিন্তু তোমার কাছে আর একটা দরখাস্ত, 30টা রোজা রাখবে, তারাবিও পড়বে। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। 30টা রোজা রাখার নিয়ত আছে না? সবার আছে? আর একটা কাজ করবেন, বিশ্বনবী বলেন বরাতের রাত্রে ওয়াদা করো, আল্লাহর কাছে কিসমত ভালো হওয়ার জন্য ওয়াদা করো। 1 নাম্বার ওয়াদা হলো এই, রব্বে কারিম বলেন, যেই ব্যক্তি মান আফতারা সায়েমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করায়, আল্লাহ তাকে একটা রোজার সওয়াব দান করে এবং কিয়ামতের মাঠে বিশ্বনবী তাকে হাউজে কাউসার পান করাবে। যে ব্যক্তি রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 30টা রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। বরাতের রাত্রে ওয়াদা করেন তো, হজ করার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? উমরা করার নিয়ত কার কার আছে? দিয়ে হাত তুলেন তো, কাটে দেবো এখন। এই হজ করার নিয়ত আছে সবার? যদি সবার নিয়ত থাইকা থাকে একটা ওয়াদা দাও। যদি হজ আর উমরা করার নিয়ত থাকে একটা ওয়াদা দেবা, নামাও। সে ওয়াদাটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা। ইনশাল্লাহ বলো ইনশাল্লাহ। এবং আল্লাহ যেই পরিমাণ কামাই রোজগার দিবে ওর থেকে কিছু দান করবা। রাজি আছো না? কি রাজি আছো আমি জানি। এখানে অনেকে বলবা, এই যে যেই ছেলেটা গতবার ও আমার বলল, হুজুর আমার আব্বা বাইচে ছিল, আমার আব্বা বাইচে ছিল গতবার, আমার আব্বা আজকে দুনিয়ায় নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদির তো মা নাই। এই যে আপনারা দেখতেছেন এই মসজিদটা, খালি যে এই মসজিদ করছি তা না, আমার গ্রামের বাড়িতেও যে মসজিদ বানাইতেছি এটার চাইতে আরো অনেক বড়। আলহামদুলিল্লাহ বলেন। এটার সাথে 1.5 গুণ বড় আমার গ্রামের মসজিদ। ওই গ্রামের মসজিদে আমার এই পর্যন্ত 19 লাখ চলে গেছে। 19 লাখ 2 মাসের মধ্যে 19 লক্ষ টাকা দান করছে। যদি কোন কিল্লিগা ফুটাঙ্গিরি দেখাইতেছেন না, ফুটাঙ্গিরি দেখাবার জন্য নয়। কেন দিছি? একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের কবর আযাব মাফ করার জন্য। বোঝেন নাই মনে হয় আমার কথা? কারণ আমার মা ইন্তেকালের সময় আমার একটা ওসিয়াত করে গেছিল। কারণ আমার নানা গোপালগঞ্জের ভিতরে অনেক বড় আলেম ছিলেন। আমার মা ইন্তেকালের সময় বলে গেছিলেন, ইলিয়াস
যদি কোনোদিন টাকার মালিক হস, মসজিদ মাদ্রাসা বানাইস। আর যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা বানায়, আল্লাহ তার নিজের জিম্মায় জান্নাত দান করে। মসজিদটা অনেক সুন্দর হয়েছে না? 2 তলায় জুমার দিনে লোক ধরে না, 3 তলার পিলার উঠছে, আপনারা দেখছেন কিনা জানি না। 3 তলার ছাদ হয়তো অতি শীঘ্র হয়ে যাবে, পিলার যখন উঠছে ছাদ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আপনাদের খেদমত আরজ করব, বরাতের রাত্রে দোয়া কবুল করার জন্য 3টা শর্ত। কয়টা? 1 নম্বরে তওবায়ে নাসুহা করতে হবে। 1 নম্বরে তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা কাকে বলে? আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। বলেন, গুনাহ আর করব না, গুনাহ আর নেকের কাজ, নেকের কাজ, গুনাহ আর নেকের কাজ, এর নাম হলো তওবায়ে নাসুহা। আমার কথা মনে হয় বোঝেন নাই? বলেন, গুনার কাজ, সবাই বলেন, গুনার কাজ, নেকের কাজ যতই ছোট হোক ছাড়ব, গুনাহ যতই ছোট হোক করব, এটার নাম তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা যদি কারো জীবনে একবার আইসা যায়, ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। আরো জোরে কর, আরো জোরে। যেরকম আমি আপনাদের তওবায়ে নাসুহার একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। রসুলের জামানায় এক মহিলা ছিল, ইমরাতে গামিজিয়া। এই মহিলাটার নাম হলো গামিজিয়া। কি নাম? জোরে কান। গামিজিয়া মহিলা। ইমরাতে গামিজিয়ার ইতিহাস আপনারা সবাই জানেন, হাদিস শরীফের প্রত্যেকটা কিতাবে আসছে। ইমরাতে গামিজিয়া যে কোনো ছলনায় পড়ে, তার স্বাস্থ্য ভাইয়ের সাথে হোক, যে কোনো কারো কাছের সাথে হোক, জেনা কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। বোঝেন নাই আমার কথা? এই বেড়াই বসো, এই বসো, এই বেড়া কই যাস? মা বলে তেরে টাকা করতে করতে মসজিদে বহ। আর একটা মাসলা বলে দিয়েছে, অনেক যুবক আছে দেখবেন, এই হেনে পরে 2 রেখাত, গোলাম বাজার পরে 2 রেখাত, বাইতুল মোকাররম পরে যে 2 রেখাত। এগুলো আস্তা ছাগল, এগুলো আস্তা দাতাল, দাতাল। কথা কন না কেন? বাইতুল মোকাররম যে নামাজ পড়লে কি বেশি সওয়াব হবে? টাটকা শয়তানি কথা বেটা। হতে পারে তুই বাইতুল মোকাররম যাওয়ার সময় বাবুবাজার ব্রিজে জামের মধ্যে পড়ে রইলি 3 ঘন্টা, তোর নামাজও শেষ, তোর সব শেষ। কথা কন না কেন? অথবা মোটরসাইকেল নিয়ে বাইতুল মোকাররম রওনা দিলি, হঠাৎ করে উষ্টে খাইয়া, ওটার কথা 2 জন উঠছে 6 জন এক মোটরসাইকেলে, উষ্টে খাইয়া একজনের মাথা এক জায়গায়, আরেক জায়গায় গিলু, আর এক জায়গায়। কথা কন না কেন? মনে রাখবেন, যেখানে যেই মসজিদে শুরু করছেন ওইখানেই শেষ করবেন ইনশাল্লাহ। বলেন, কিছু কিছু দামরা মার্কা পোলাপান আছে, আবার গরু আছে না, মসজিদ সাক্ষী রেখে যায়, এখানে 2 রেখাত, ওখানে 2 রেখাত। পাড়া কোথাকার পাড়া, পাড়ার পাড়া। কিছু চ্যাংরা পোলাপান আছে না, এই যে আমার মসজিদে আইছে, আমার বয়ানে যে শুনছে আধা ঘন্টা, শুনে এখন যাবো আর এক মসজিদে, ওখানে তো আবার অটো একটা লইয়া যাই বাইতুল মোকাররম। কথা কন না কেন? এই বেটা বাইতুল মোকাররম যায় দেখা, ওই গোলাপ শাহ মাজার ওখানে খাড়ায় খাড়ায় একটাও নামাজ পড়া, সব বিড়ি খায়, সবগুলো বিড়ি খায় বেটা, আর সব এই গাঞ্জার পোটলা বানায় ফেলে। এগুলো আমার চোখ দিয়ে দেখা। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর কানা আমি। যেখানে বসবি ওখানে শেষ করে যাবি ইনশাআল্লাহ। বসো, আমার দিকে তাকাও। ইমরাতে গামিজিয়া যে কোনোভাবেই হোক, যে কোনোভাবেই হোক, তার পেটে বাচ্চা চলে আসছে জিনার কারণে। হঠাৎ করে সে শুনতে পারছে, এই বাচ্চা নিয়ে যদি আমি কিয়ামতের মাঠে উঠি, আল্লাহ পাক আমারে জাহান্নাম দিয়ে দিবে। এই ওয়াজ শুইনা এই ইমরাতে গামিজিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আকাম একটা করে ফেলাইছি, আমি এখন কি করতে পারি? বিশ্বনবী বললেন, তোমার সাথে আমার এখন কোনো কথা হবে না, তোমার সাথে কথা হবে বাচ্চা জন্মের পরে। সুবহানাল্লাহ বলেন না?
মহিলা বলি ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা জন্ম দিব মানুষে তো মানে খারাপ কইব, এই বাচ্চা বাপকে? বিশ্বনবী বলেন, এটা আমি বুঝবো, তুমি অমুক জায়গায় অমুকের ঘরে থাকবা 10 মাস পর্যন্ত। এক সাহাবীর বাড়িতে মহিলারে পর্দায় পাঠায় দিলেন। বাচ্চাটা জন্ম নিল, বাবা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। ইমরাতে গামিজিয়া বাচ্চাটারে আদর করে না, বাচ্চাটারে কোলে নিয়েও একটু আদর করে না গো বাবা। কেন করে না? এই বাচ্চার বাপকে পরিচয় কি দিন? তুই আমার জীবনটা শেষ করে দিস রে বাবা, এই জন্য বাচ্চাটারে আদর করে না। নবীর কানে খবর গেল, নবী এই মহিলা এই অবৈধ বাচ্চাটা যাই হোক আর যাই হোক আল্লাহর হুকুমেই তো আসছে। কথা কন না কে? অর্থ কোনো দোষ না, আর দোষ নবী এই বাচ্চাটার দুধও খাওয়ায় না, সুমাও দেয় না। নবী আমার মহিলারে ডাক দিয়ে বলে, তুমি গুনাহ করছো, বাচ্চাটার কিসের গুনাহ? ও তো নিষ্পাপ, আমি নবীর মতো নিষ্পাপ। কিয়ামতের মাঠে যদি আল্লাহ তোমারে মাফ করে, এই বাচ্চার কারণে মাফ করবে। এই মাসলা দেওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলাটা বাবা গামেজিয়া এখন এত আদর করে যে আদরের শেষ নাই। দুধ খাওয়ায় ঠিক মতো। বিশ্বনবী বললেন, দুধ যখন ছেড়ে দিবে তখন আমার কাছে নিয়ে আসবা। 2 বছর যখন হয়ে গেছে, বলি ইয়া রাসূলুল্লাহ এখন আর দুধ খায় না, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বলেন, এখন হবে না, বাচ্চার 3 বছর হোক, তারপরে। সুবহানাল্লাহ। 3 বছর পরে নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার 3 বছর হয়ে গেছে, এখন আমার আপনি বিচার করেন। নবী আমার বলেন, দেখি তোমার বাচ্চা রুটি হাতে দাও তো সিরা সেরে খাইতে পারে কিনা। বাচ্চার হাতে রুটি দেয়া হইল, বাচ্চা রুটি সিরে সিরে খেতে পারে। নবী আমার বললেন, এইবার ওরে বিচার করার জন্য কার্যকর করা হোক। এই বুক পর্যন্ত গাড়া হয়ে গেছে, বালুর মধ্যে বুক পর্যন্ত গেড়ে। সাহাবীদেরকে যখন বলছে পাথর মারলে, রসুলের একজন প্রসিদ্ধ সাহাবী, অনেক দামি সাহাবী, যখনই একটা পাথর মারছে এইখানে লাইগা বাবা চট করে রক্তের ফোঁটা সাহাবীর গায়ে লেগে গেছে। যখনই গায়ে লেগে গেছে, সাদা জামা লাল হয়ে গেছে, রক্ত ধোয় আর কয় নাপাক রক্ত, নাপাক রক্ত, নাপাক মহিলার রক্ত। যখনই নবীর কানে এই খবর গেছে নাপাক মহিলার রক্ত আমার গায়ে লাগলো, নবী আমার চোখ গরম করে বলে, সাহাবীরে এই মহিলার সিনোস, এই মহিলা কত বড় নেককারিনী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ যে কোরআনের আয়াত নাযিল করেছে, তওবায়ে নাসুহা যারা করবা আমি মালিক তার জান্নাতুল ফেরদাউস নসিব করব। হে সাহাবী, এই মহিলাটা 3টা বছর পর্যন্ত একটা রাত্র ঘুমায় নাই গো, একটা রাত্র ঘুমায় নাই। তাও ভাই নাসুহা কারে কয় জানোস? আমি নবীর কাছে 7 থেকে 10 বার আসছে, হুজুর আমারে বিচার করেন, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারব। এই মহিলা জাহান্নামের কত ভয় জানোস রে যাবি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই মহিলার জাহান্নামের ভয় কত জানোস রে সাহাবী? এই মহিলাটা জাহান্নামের ভয় 3টা বছর, 3টা বছরের ভিতরে 3 ঘন্টাও ঘুমায় নাই।
যখনই বিছানায় পিঠ দিয়ে বালিশটা মাথায় দিত আর কে যেন ডাইকা ডাইকা বলতো ইমরাতে গামিজিয়া, কেমনে থাকবি ওই কবরে, কেমনে থাকবি ওই কবরে, ভাইবা দেখছো নি সবচাইতে বেশি ঘুমাইবা তুমি কবরে যায়া। এই মহিলা ঘুমের থেকে দোষ শুরু করত, আমি নবীর কাছে এসে খালি কাঁদতো আর বলতো নবী তাড়াতাড়ি আমার বিচার করে খালাস করেন। এই মহিলার কান্না এমন ভাবে মাওলার কাছে কবল হইছে। এ যুবক, এখন তুমি আমার মাওলার একটা আওয়াজ দিয়ে দেখা দিবা কে কত গুনাহ করছে আমি জানি না, আমার আল্লাহরে ডাইকা ডাইকা কইবা মানি আমার গুনার কথা যদি আমার মায় জানতো কোনোদিন আমার মা ঘরে জায়গা দিত না। আমার গুনার কথা যদি আমার বিবি জানতো কোনোদিন আমার বিবি আমার ঘরে জায়গা দিত না। কোনোদিন যদি আমার ছেলে সন্তান জানতো আমারে কোনোদিন পরিচয় দিত না। এত মানুষের গুনাহ যখন তুমি গোপন করে রাখছ, তুমি আমার এখন গোপনে মাফ করে দিবা। যুবক বাইরে কবরে যাইবার পরে ৯৯টা সব তোমার কবরে দেয়া হবে। আল্লাহ যখন বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি, আল্লাহু আকবার, জোরে বলো। কবরে যাইবার পরে আল্লাহ পাক যখন বলবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ৯৯টা সাপ ওই পাপিষ্ঠরে ধরিয়া পুরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বাবা, একটা ভয়ঙ্কর সাপ তোমার আমার পুরা বডিটা ঘেরাও করে ফেলবে গো। পুরা বডিটার মধ্যে একবারে পুরা ঘেরাও করিয়া পেঁচাইতে পেঁচাইতে কলিজার মধ্যে মুখটা ঢুকাইয়া দিয়া কলিজাটা টান দিয়া বার করে বলবে তোর কত বড় সাহস, সবে বরাত পাওয়ার পরও বিছানায় শুয়েছিলি, সবে বরাত পাওয়ার পরও গুনার কাজ করছিলি, সবে বরাত পাওয়ার পরও মহিলারে ডাকস নাই রে। আমি মালিক তোর জন্য ৯৯টা সাপ নিযুক্ত করছি। আল্লাহ যাদের চোখ দিয়ে পানি পড়ছে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, সারাটা রাত্র ইবাদত করার তৌফিক দিবা, আগামীকালকে রোজা রাখার তৌফিক দিবা। জোরে কোন আমিন। রোজা রাখবেন সবাই আজকে? কে কে রাখবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখেন তো, নামান হাত। আজকে রাত্রে দোয়া কবুল হওয়ার কতগুলো সিস্টেম আছে। ১ নম্বরে তওবা নাসুহা, ইনশা কোন গুনার কাজ করব না, গুনার কাজ নেকের কাজ যতই ছোট হোক নেকের কাজ, গুনার কাজ যতই ছোট হোক গুনার কাজ ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনার দোয়া আজকে কবুল হবে। আর দোয়া কবুল হওয়ার আগে আর একটা শর্ত আছে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যদি এবার রমজানে উমরায় নেয়, যারা আজকে আমার সাথে ওয়াদা করবেন আপনার নাম ধরে ধরে আমি দোয়া করব, আপনাদের খুব তাড়াতাড়ি হজ করতে পারেন, উমরা করতে পারেন ইনশাআল্লাহ।